তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন, এটি আরডিনো উনো, যেটি একটি মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে বন্ধুরা আপনারা হাজার হাজার লাখ লাখ প্রজেক্টও বানিয়ে ফেলতে পারেন। তার জন্য আপনাদেরকে এখানে প্রোগ্রামিং করতে হয়। সাধারণত কম্পিউটারের সাহায্যেই প্রোগ্রামিং করা হয়। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ফোনেও এটি প্রোগ্রাম করা যায়। তো বন্ধুরা, তার জন্য একটি লিমিটেশন রয়েছে। লিমিটেশনটি হচ্ছে কি বন্ধুরা, অ্যান্ড্রয়েড ভার্সান 12এই এর অ্যাপ্লিকেশানটি রান করে। আর এর অ্যাপ্লিকেশানটা 12 পর্যন্তই আপডেট রয়েছে। অ্যান্ড্রয়েড 13-এ সেই অ্যাপ্লিকেশান আর কাজ করে না। তো বন্ধুরা, আজকের খুবই একটি বেসিক প্রোগ্রাম আপনাদেরকে শেখাবো। তো আপনারা একবার দেখেই একটি প্রোগ্রাম শিখে ফেলবেন। আর সেই প্রোগ্রামটি বিভিন্ন জায়গায় ডেকোরেশান, লাইট ফাইট, বিভিন্ন জায়গায় আপনারা সেই কোড ইউজ করে ব্যবহার করতে পারেন। তো তার জন্য চলে আসি বন্ধুরা। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আরডিনো ড্রয়েড বলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে। আর এই অ্যাপ্লিকেশানটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আর বারবার বলছি বন্ধুরা, অ্যান্ড্রয়েড ভার্সান 12 হলে তবেই এটি কাজ করবে, না হলে এটি কাজ করবে না। তো তারপরে বন্ধুরা চলে আসছি, এই হচ্ছে একটি ইন্টারফেস। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রয়েছে, এই যে ফ্ল্যাশ টাইপের যে এটি রয়েছে, সিম্বলটি রয়েছে, এটা কম্পাইল অপশান, এবং এই তীর চিহ্ন দেওয়া রয়েছে, এটি হচ্ছে আপলোডের অপশান। তো এই দুটি অপশান। আর এখানে দেখতে পারবেন বন্ধুরা, এখানে সামান্য অ্যাপ্লিকেশানটা একটু গ্লিচ রয়েছে যেহেতু পুরানো ভার্সান। আর এখানে দেখতে পাচ্ছি সেটিংয়ে গিয়ে এখানে বোর্ডটাইও আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আপনারা আরডিনো বোর্ড এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে নিচ্ছি আরডিনো উনো বোর্ড, তাই আমি আরডিনো উনো এখানে সেট করে নিয়েছি। তো তারপরে বন্ধুরা আপনাদেরকে একটি বেসিক প্রোগ্রাম আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের দেখতে হবে কটি লোড আপনারা নিতে চান বা কটি সিগন্যাল আপনারা নিতে চান। তো আমি এখানে একটি সিগন্যালই নিতে চাই। তার জন্য আমি এখানে লিখব CONST, এখানে ইন্টিজার। তো এখানে স্পেস দিয়ে আমি একটি এলইডি জ্বালাতে চাই। ধরুন আমি একটি নাম দিয়ে দিলাম রেড, এখানে এইটাই এলইডি এখানে আমরা সমান সমান। আর এখানে আপনারা কোন পিন থেকে আউটপুট নিতে চান আরডিনো উনো পিনের, তো সেটি আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে একটি গ্রাউন্ডের কাছাকাছি একটি পিন নেব, 13 পিন আমি সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের কাছে 13 পিন রয়েছে। তো 13 পিন এখানে আমার এলইডি লাগাতে সুবিধা হবে, তার জন্য আমি এখানে 13 পিন নিয়ে নিলাম। এই হলো। আর সর্বশেষে আপনাদের এই সেমিকোলন চিহ্নটা দিতে হবে বন্ধুরা, এই সর্বশেষে। তারপর এন্টার করে দিলাম। তারপরে বন্ধুরা আপনাদেরকে দিতে হবে ভয়েড সেট আপ করতে হবে বন্ধুরা। ভয়েড সেট আপ, ভয়েড VOID, ভয়েড সেট আপ, ভয়েড সেট আপ। এখানে আপনাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের পরে একটি সেকেন্ড ব্র্যাকেট আপনাদেরকে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলেন। তো এখানে তারপর ভয়েস সেট আপে আপনাদের কী করতে হবে, পিন মোড সিলেক্ট করতে হবে। পিন মোড অর্থাৎ পিন সেই 13 পিনটা ইনপুট হিসাবে কাজ করাবেন, আউটপুট হিসাবে কাজ করাবেন, সেটা আপনাদেরকে এখানে মেনশান করতে হবে। তো এখানে আমি লিখে নিচ্ছি পিন। আর মোডের অবশ্যই এমটা বড় হাতের দিতে হবে বন্ধুরা। তো এখানে আমি ব্র্যাকেট দিয়ে নিলাম। ব্র্যাকেট দিয়ে নিয়ে এখানে আমার কোন পিনে আমি পিন মোডটা নিতে চাই, 13 পিন আমি ইউজ করেছি, ওই জন্য 13 পিন। আর এখানে আমি আউটপুট নিতে চাই, তার জন্য বড় হাতের ক্যাপিটালে আপনাদেরকে লিখে নিতে হবে আউটপুট। আর সর্বশেষে বন্ধুরা সেমিকোলন চিহ্ন দিতে ভুলবেন না। তো এই হয়ে গেল আউটপুট। এবার এটি যদি আপনারা তারপরে লিখতে হবে বন্ধুরা ভয়েড লুপ, ভয়েড লুপ, ভয়েড লুপ, এটা লিখে একটি সেকেন্ড ব্র্যাকেট চালু করতে হবে। ভয়েড লুপ দিয়ে দিলাম। এবার দিতে হবে বন্ধুরা এলইডিটি গ্লো করাবো আমি। এলইডিটি গ্লো করালে ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট 13, এখানে কমা
সরি, এখানে কমা দিয়ে এখানে আমি যেহেতু এলইডিটি প্রথমবারের মতো গ্লো করাবো, এখানে পিনের আউটপুট থাকবে হাই, অর্থাৎ 5 ভোল্ট আউটপুট তখন দেবে। আর কতক্ষণ জ্বলবে, এই প্রোগ্রামটি আপনারা যদি আপলোড করে দেন তো এলইডিটি জ্বলেই থাকবে আর নিভবে না। তো এলইডিটি নেভানোর জন্য আমাদের এখানে ডিলে সেট করতে হবে। ডিলে এখানে আমি 2 সেকেন্ডের ডিলে এখানে দিলাম। তো এখানে 2 সেকেন্ড জ্বলবে, ডিলে দিলাম। এটি আপলোড করলে জ্বলেও থাকবে, কারণ আপনারা এখানে নেভানোর কোনো কমান্ড এখানে আমরা দিচ্ছি না। তো যতক্ষণ না লো করব এখানে জ্বলেই থাকবে এলইডিটি। ডিজিটাল রাইট এখানে 13 কমা এখানে লো দিলাম। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি প্রোগ্রাম আমরা লিখে ফেললাম, যেখানে রয়েছে একটি আমি লোড নিয়েছি, অর্থাৎ একটি সিগন্যাল আমি আউটপুট ইনপুট নেব। তো তার জন্য আউটপুট নেব, অর্থাৎ এখানে 13 পিন এলইডির আমি নিলাম এবং তারপর ভয়েড সেভারে পিন মোড সেট করলাম। এখানে 13 পিন থেকে আমি আউটপুট নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ভয়েড লুপ, অর্থাৎ বন্ধুরা লুপ বলার অর্থ এটি একটি লুপ সিস্টেম, অর্থাৎ এটি জ্বলবে এবং 2 সেকেন্ড পর নিভে যাবে। তো আবার 2 সেকেন্ড পরে এখানে 2 সেকেন্ড এলইডি জ্বলবে এবং আবার নিভে যাবে, এবং সেই ফাংশানটি আবার পুনরাবৃত্তি হবে, আবার জ্বলবে, আবার 2 সেকেন্ড পরে নিভে যাবে। তো এই হলো একটি সিম্পল একটি কোড বন্ধুরা। এখানে আপনারা একাধিক এলইডিও জ্বালতে পারেন, তার জন্য এখানে আপনাদের সেট করতে হবে কনস্ট্যান্ট ইন্টিজার। এখানে রেড এলইডি দিয়েছি আমি, ধরুন একটি ব্লু এলইডি পিন নাম্বার 12-এ নিলেন। তো এখানে নিলেন। তো আপনাদেরকে আবার দেখাবো বন্ধুরা, আপনারা এটি প্রথমে কম্পাইল করে নিই বন্ধুরা। তো বন্ধুরা এখানে কম্পাইল এরর আসছে কেন একটু দেখে নিই। তো বন্ধুরা ছোট্ট দুটি ভুলের জন্য এখানে কম্পাইল এরর আসছিল। তো কী ভুল আপনাদেরকে দেখাই বন্ধুরা, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা শুরু করেছিলাম এখানে শেষ করিনি, সেটার জন্য এক এরর আসছিল। আর আরেকটা বন্ধুরা, এখানে ডিজিটাল রাইটের ডাব্লুটি এখানে ক্যাপিটালে হবে। তো এই দুটি ভুল আমার প্রোগ্রামে ছিল, তো সেটি আমি সলভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এবার এখানে কম্পাইল মারলে কম্পাইল ফিনিশ দেখাচ্ছে বন্ধুরা। তো কম্পাইল হয়ে গেলে বন্ধুরা আপলোডও হয়ে যাবে। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এইখানে ওটিজি কানেক্ট করে নেব। তো ওটিজি কানেক্ট করে নেওয়ার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লাইন চলে এসেছে, আর এখানে ইউএসবি ওটিজি অ্যাটাচড বলে একটা অপশান দেখিয়েও দিয়েছে। আর এবারে আমরা আপলোড মারব। তো এখানে আপলোড হয়ে গেছে বন্ধুরা, এখানে আপলোড হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এখানে লোড এলইডি 2 সেকেন্ডের জন্য জ্বলছে এবং আবার নিভে যাচ্ছে। তো এটি টেস্ট করার জন্যই আমরা একটি এলইডি এখানে নিয়ে নেব। তো বন্ধুরা এটি টেস্ট করার জন্য আমরা একটি এলইডি নিয়ে নিয়েছি। আর প্রোগ্রামে কি লেখা আছে দেখে নিন বন্ধুরা, 13 পেনে আউটপুট, আর এলইডি এখানে 2 সেকেন্ড জ্বলবে এবং 2 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। তো 13 পিন যেহেতু আমরা নিয়েছি, এখানে আমরা 13 পিনে পজিটিভ এবং গ্রাউন্ড আমরা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কেমনভাবে কাজ করছে, 2 সেকেন্ড পরে আবার নিভে যাচ্ছে। তো বন্ধুরা আমি যদি এখানে 3 সেকেন্ড করতে চাই, তো এখানে আপনাদের 3 সেকেন্ড অর্থাৎ 3000 এখানে দিতে হবে। তো এখানে ডাইরেক্ট আমরা কম্পাইল মেরে নিই একবার আর আপলোড মেরে দিই। তো দেখতে পাচ্ছেন এবার এটি 3 সেকেন্ড জ্বলবে এবং তারপরে অফ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই হলো আজকের প্রোগ্রামটি। আর আপনারা কিভাবে আপগ্রেডেশন করবেন একটু দেখে নিন বন্ধুরা। তো এখানে যদি আমি আরেকটি লোড বাড়াতে চাই, তো এখানে বন্ধুরা তো এখানে আমি আরেকটি লোড বাড়িয়ে নিলাম, আর এই লোডটিতে নাম দিলাম 12। আর পিন মোডও এখানে একটি দিয়ে দিতে হবে বন্ধুরা। এখানে কপি করে
পিন মোড দিয়ে দিলাম এটি 12-তে, আর এখানে আউটপুট অ্যাড করে নিলাম। আর পিন মোড 12-এর জন্য আমাদের ডিজিটাল রাইট ফাংশানটিও এখানে অ্যাড করতে হবে। তো কিভাবে করবেন দেখে নিন। এখানে আমি এটিও সেম করলাম 3 সেকেন্ড, 3 সেকেন্ডের জন্য অন হবে এবং অফ হবে। তো এখানে আমি 12 সেট করে নেব। তো বন্ধুরা এটি হয়ে গেল দুটি লোডের জন্য, অর্থাৎ দুটি এলইডির জন্য। কোনো একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, প্রবলেমটা হচ্ছে কি এই যে এখানে রেড এলইডি দুটো হয়ে গেছে, এখানে অন্য নাম এখানে দিতে হবে। এখানে আমরা দিয়ে দিলাম ব্লু এলইডি। অবশ্যই বন্ধুরা এখানে ক্যাপিটালে আপনাদেরকে দিতে হবে। তো বন্ধুরা আমরা কম্পাইল করে নেব। কম্পাইল ফিনিশ দেখিয়েও দিয়েছে। এবার আমরা আরেকটি এলইডি নিয়ে নিয়েছি বন্ধুরা, আর এটা বন্ধুরা 12 নম্বর পিন থেকে পজিটিভ আসবে এবং নেগেটিভ আমরা নেগেটিভের জায়গা থেকে নিয়ে নেব। তো বন্ধুরা এখানে একটু লুজ কানেকশান হচ্ছে, বন্ধুরা এখানে একটু লুজ কানেকশান হচ্ছিল। তো আপনারা এবার দেখতে পাবেন যে প্রোগ্রাম অনুযায়ী প্রথমে রেড এলইডিটি 3 সেকেন্ড জ্বলবে এবং তারপরে রেড এলইডি 3 সেকেন্ড পর অফ হয়ে যাবে, আবার পরের এলইডিটি জ্বলবে 3 সেকেন্ড জ্বলে আবার পরের এলইডিটা অফ হয়ে যাবে। তো এইভাবেই বন্ধুরা আপনারা একটি প্রোগ্রাম এখানে লিখে নিতে পারেন। আর যদি মাল্টিপল লোড আপনারা ইউজ করতে চান, এখানে ব্লু এলইডি, রেড এলইডি, বিভিন্ন কালারের এলইডির নাম লিখে এখানে যে কোনো লোড আপনারা ইউজ করতে পারবেন। এই সিগন্যালটাকে কাজে লাগিয়ে বন্ধুরা আপনারা রিলে মডিউলও ইউজ করতে পারবেন। বিভিন্ন ইলেকট্রিক অর্থাৎ এসি বাল্ব, এলইডি বাল্ব, বিভিন্ন লোড চালানোর জন্য রিলে মডিউল ইউজ করতেই পারেন। তো এই হলো বন্ধুরা আজকের একটি বেসিক প্রোগ্রাম, যেটি আপনাদের কাজে লাগতেও পারে। তো প্র্যাকটিসের জন্য এই সব বেসিক প্রোগ্রাম খুব জরুরি এবং আপনারা শিখতে পারেন। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।